সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্সের জন্য সাজেশন নিয়ে এলাম সেমিস্টার 6 CC14 পেপারের জন্য। এখানে 10 এবং 15 মার্কসের প্রশ্ন দেওয়া হলো। প্রথম প্রশ্ন হলো মডেল 1 থেকে 15 মার্কসের রাজ্য সচিবালয়ে মুখ্য সচিবের কার্যাবলী ও ভূমিকা এবং কেন মুখ্য সচিবকে রাজ্য প্রশাসনালয়ের কেন্দ্রবিন্দু বলা হয়, রাজ্য প্রশাসনের সচিবালয় ও অধিকর্তা বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ভারতীয় প্রশাসনে 1935 সালে ভারত শাসন আইনের ভূমিকা ও তার গুরুত্ব, প্রশাসনে জেলা কালেক্টরের পরিবর্তনশীল ভূমিকা এবং রাষ্ট্র কর্তৃক বা ইউপিএসসি পদাধিকারীদের প্রশিক্ষণের বিষয়ে প্রবন্ধ রচনা করো। পরের প্রশ্ন হলো 10 মার্কসের আছে প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমওর ভূমিকা এবং জনপ্রশাসনে ক্যাবিনেট সচিবের ভূমিকা ও তার কার্যাবলী। পরের প্রশ্ন হলো ভারতীয় প্রশাসনে 1935 সালে ভারত শাসন আইনের ভূমিকা ও তার গুরুত্ব এবং প্রধানমন্ত্রীর দপ্তর এর সঙ্গে ক্যাবিনেট সচিবালয় ও কেন্দ্রীয় সরকারের সম্পর্ক ও এদের ওপর পিএমওর নিয়ন্ত্রণ ও তার ভূমিকা। মডেল 2 থেকে আছে 15 মার্কসের জাতীয় উন্নয়ন পরিষদের গঠন ও তার কার্যাবলী এবং ভারতীয় পরিকল্পনা নতুন অধ্যায় হিসেবে নীতি আয়োগের ভূমিকা বা যৌক্তিকতা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে নীতি আয়োগের যৌক্তিকতা। গ্রামীণ কর্মসংস্থানে মনরেগার ভূমিকা এবং ভারতীয় প্রশাসনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ভূমিকা এবং পশ্চিমবঙ্গ সরকার গ্রাম পঞ্চায়েতগুলির স্বায়ত্তশাসনকে নিয়ন্ত্রণ করে, এই বিষয়ে মতামত দাও। পরের প্রশ্ন আছে 10 মার্কসের শিক্ষার প্রসারে সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো এবং স্বপরিষদ মেয়র কি, ভারতের বাজেটের সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্য সমূহ ও তার গুরুত্ব লেখো এবং তত্ত্বের অধিকার আইনের ভূমিকা লেখো। পরের প্রশ্ন হলো লোকায়ুক্ত কী এবং স্থানীয় প্রশাসনের ভিত্তি হিসেবে 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস এর গুরুত্ব ও তার ভূমিকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।